हाय फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। तो आज के जो रेसिपिटा आमी आपनादेर साथे शेयर करछि सेटा बांगलार एकटा खूब पुरोनो मिष्टिर रेसिपि जेटाके बला हय थाके भापा सन्देश। तो आमार मने हय आशा करी आपनारा सकलेई भापा सन्देश सम्पर्के जानेन। तो एटा आमार भार्जन एकटा भापा सन्देश तैरि करार। এটা জেনারেলি বাড়িতে কোনো রকম উৎসব অনুষ্ঠান যা কিছুতেই কিন্তু ভাপা সন্দেশটা আগেকার দিনে বানানো হয়ে থাকতো, কারণ আগেকার দিনে কিন্তু সেরকমভাবে আপনারাও জানেন যে মিষ্টি কেনার কিন্তু কোনো রকম প্রচলন খুব একটা ছিল না। যে কোনো উৎসব হলে কিন্তু বাড়িতে মিষ্টি বানানো হতো। তাই এই যে ভাপা সন্দেশটা সেইটা বানানোর জন্য আমি চেষ্টা করলাম এবং বানানোর জন্য আমি নিয়েছিলাম আমুলের উইথ ফ্যাট যে মিল্কটা হয় সেটা 1 লিটার, এবং তার সাথে আমি দিয়েছিলাম 1.5 মানে প্রায় 1.5খানা লেবুর রসকে আমি চিপে দিয়েছিলাম। কারণ লেবুর রস দিয়ে আমি ছানাটা তৈরি করেছি এই জন্য। ভিনিগার দিয়েও আমি দেখেছিলাম, কিন্তু ভিনিগার দিয়ে সেইভাবে ছানার কনসিস্টেন্সি তৈরি হয় না যতটা ভালো হয় লেবুর রস দিয়ে। তো আমার মনে হয় আশা করি আপনারাও সেটাই জানেন। তো আমি যখন ভালো করে এটাকে ছানার মধ্যে দিয়ে দিই, দুধটাকে কাটানোর জন্য ছানা বার করার জন্য যখন লেবুর রসটা দিই, প্রায় 15 থেকে 20 মিনিট আমি গ্যাসের ওপরে রেখে দিয়েছিলাম। তারপর আমি ছানাটাকে একটা সাদা কাপড়ের মধ্যে বার করে জল ঝরানোর জন্য 0.5 ঘন্টা 40 মিনিট রেখেছিলাম। যখন জল ঝরে যায় এবং একটুও জল না থাকে আমি তখন সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিই, এবং স্বাদ খোলার জন্য আমি তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাজু। কাজু এই জন্য আমি অ্যাড করেছি কারণ যে কোনো খাবারে যদি আমরা কাজু দিই তো সেটাতে একটা আলাদা টেক্সচার আসে। অনেকে এর মধ্যে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। আমি খোয়া ক্ষীর ছিল না আমার কাছে অ্যাভেলেবেল, তাই আমি অ্যাডও করিনি। আমি শুধুমাত্র দুধের ওপরে এবং কাজু দিয়ে, এবং তার সাথে অল্প আমি অ্যাড করেছিলাম হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো এই জন্য অ্যাড করেছিলাম কারণ এলাচের একটা স্মেল সবসময় আমাদের টেস্টটাকে এনহ্যান্স করে, আর যে কোনো মিষ্টির ক্ষেত্রে যদি আমরা একটা এলাচ দিয়ে থাকি তাহলে কিন্তু সেটাও খেতে ভালো হয়ে থাকে। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম আমি, কারণ যতক্ষণ এটা পুরো একদম ফাইন মিক্স হয়ে যাচ্ছে, মানে একদম একটা লিকুইড ফর্মে আসছে, ততক্ষণ কিন্তু এটার একটা বেস তৈরি হবে না। আর যেহেতু সন্দেশটার নামই ভাপা সন্দেশ, তাই কিন্তু এটাকে ভালো করে একদম লিকুইড ফর্মে যতক্ষণ না আসছে তা আমরা তৈরি করতে পারবো না। তো আমি এটাতে আরও কিছু অ্যাড করেছিলাম, যেমন হচ্ছে আমন্ডস, কাজু এবং পেস্তা। তো আমার এই রেসিপিটা বাড়ি থেকে শেখানো, কারণ আমাদের বাড়িতে যখন কোনো রকম বাড়িতে মিষ্টি বানানো হতো কোনো উৎসবে বা অনুষ্ঠানে, তো জেনারেলি বানানো হতো হচ্ছে রসগোল্লা বা বোঁদে বা এই সমস্ত জিনিসগুলো, বা খুব বেশি হলে হয়তো পান্তুয়া। ভাপা সন্দেশ সেরকমভাবে আমি দেখিনি, কিন্তু একবার আমার এক বন্ধুর বাড়িতে, ওদের বাড়ির এক পুজোর অনুষ্ঠানে আমি দেখেছিলাম যে ভাপা সন্দেশ কী করে বানানো হয়ে থাকে। তো সেইটুকু যে কোনো আমার মনে ছিল সেইটা থেকে আমি চেষ্টা করেছিলাম যে ভাপা সন্দেশ বানানোর জন্য। তো এই যে ড্রাই ফ্রুটসের ব্যাপারটা আছে, মানুষে অনেক কিছু এতে অ্যাড করে, যেমন আমি বললাম যে এতে আপনি খোয়াও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু শুধুমাত্র চেয়েছিলাম যে দুধ থেকে ছানা বার করে আমি ভাপা সন্দেশ তৈরি করব, আর তাতে শুধুমাত্র আমি অ্যাড করেছি কয়েকটা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে তো যে কোনো মিষ্টিতেই যদি আমরা ড্রাই ফ্রুটস দিই, অনেক মিষ্টিই তৈরি হয় যেগুলোতে ড্রাই ফ্রুটস দিলে সেটার টেস্ট এনহ্যান্স হয় এবং স্বাদটাও ভালো লাগে। তাই আমি চেয়েছিলাম যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে। ড্রাই ফ্রুটসটা আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম যতটা সম্ভব মিহি করে। খুব ভালো হয় যদি এখন ড্রাই ফ্রুটস কাটার বেরিয়ে গেছে আপনারা সেটা ইউজ করেন, আমার কাছেও আছে, কিন্তু বাড়ি থেকে আসার পরে কোথায় রেখেছি আমি সেটা খুঁজে পাচ্ছি না, তো অতক্ষণ আমাকে নিজে ছুরি দিয়েই কাটতে হয়েছে। তো যতটা সম্ভব ছোট করে এবং মিহি করে পেরেছিলাম যে আমি কেটে নিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটস অ্যাকচুয়ালি এই যে মিষ্টিটা হয় এর ওপরে দেখতেও সুন্দর লাগে, কারণ শুধুমাত্র ছানা যেটা সাদা কালার হয় সেটাতে খুব একটা দেখতে ভালো লাগবে না, কারণ ড্রাই ফ্রুটস দিলে এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। কারণ খাবার তো শুধুমাত্র টেস্টে নয়, দেখার ওপরেও কিন্তু অনেকটা নির্ভর করে, সেটা আমার মনে হয় আপনারাও আমার সাথে এগ্রি করবেন। তো এছাড়া আমি একটা বাটিতে নিয়েছিলাম অল্প দুধ, এবং তাতে আমি অ্যাড করে নিয়েছিলাম হচ্ছে অল্প একটুখানি হচ্ছে কেসার। কেসার এই জন্য অ্যাড করেছিলাম, যে কোনো মিষ্টি যেমন রসমালাই হোক বা এই ভাপা সন্দেশ হোক বা অনেক মিষ্টিতে কিন্তু কেসারকে একটু দুধে গুলে যদি দেয়া হয় তাহলে একটা খুব সুন্দর কালার আসে। তো সেই কারণেই আমি এটাকে অ্যাড করেছিলাম। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার মনে হয় যদি একটু দুধের মধ্যে কেসার কিছুক্ষণ ভিজিয়ে রেখে অ্যাড করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু দেখতেও ভালো লাগবে, এবং আপনি যখন এটা কারোর সামনে প্রেজেন্ট করবেন বা নিজেও যদি বাড়ির লোকের কাছে খাবেন এবং সবাইকে দেখাবেন তো দেখতেও ভালো লাগবে। এরপরে আমি একটা পাত্রে, এটা আসলে একটি কেকের বাক্স, আপনারা হলে কিন্তু ভাপা সন্দেশ যেহেতু এটাকে স্টিম করতে হবে একটা যদি স্টিলের বাটি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এটা কেক তৈরির একটা
পাত্র ছিল তার মধ্যে বাটার পেপার নিয়ে তাতে ভালো করে ঘি ব্রাশ করে দিয়েছিলাম। ঘি ব্রাশ করার একটাই শুধুমাত্র কারণ, যাতে যখন সন্দেশ তৈরি হয়ে যাবে যাতে বার করার জন্য কাগজটা যেন তার সাথে লেগে না থাকে, তাই ভালো করে আমি ঘিটাকে ব্রাশ করে দিয়েছিলাম। এতে কি হয় যে বেসটা তৈরি হবে সেটার মধ্যে একটা ক্রিমি টেক্সচারও থাকবে। আমি বেসটা ঢালার আগে ভালো করে তার মধ্যে যতটা আমি ড্রাই ফ্রুটস কেটেছিলাম তার মধ্যে অর্ধেকটাই ছড়িয়ে দিয়েছিলাম। তাতে কি হবে, আমার মনে হয়েছিল, এটা আমার আইডিয়া, অবশ্যই আপনারা শুধুমাত্র ওপর থেকেও ড্রাই ফ্রুটস দিতে পারেন বা ড্রাই ফ্রুটসকে আপনি মিক্সও করে দিতে পারেন, যে আপনি যেটা বানিয়েছেন, যে ছানাটাকে যে দুধ দিয়ে মিক্স করেছেন সেটাতে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি নিচের একটা বেস এবং ওপরে একটা বেসের জন্য ড্রাই ফ্রুটসটাকে রেখেছিলাম। এটা আমার আইডিয়া, বাকি আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারেন। তো যখন পুরো নিচটাতে আমি দিয়ে দিই অর্ধেক মতো কেটে রাখা ড্রাই ফ্রুটস, তারপরে কিন্তু আমি যে লিকুইড ফর্মটা তৈরি হয়েছিল ছানা এবং দুধের, সেইটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিই। খুব বেশি পাতলা করিনি, খুবও ঘন হয়নি, মোটামুটি একটা টেক্সচার আপনাকে রাখতে হবে যাতে একটু ফ্লাফি হয়। আর বেঁচে থাকা যে ড্রাই ফ্রুটস ছিল সেগুলো আমি ওপরে দিয়ে দিয়েছিলাম। যতটা এখানে তৈরি হয়েছিল তাতে আমার দেখে মনে হয়েছিল অন্তত 10 থেকে 12 পিস তো তৈরি হয়েই যাবে। একটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি এর মধ্যে চিনিও অ্যাড করেছিলাম। তো অবশ্যই চিনি অ্যাড করবেন, কারণ নাহলে তো আর মিষ্টত্বটাই থাকবে না। তো এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছিল আর খুব মনে হচ্ছিল যে এটার আউটকামটাও ভীষণ ভালো হবে। তাই যখন আমি এটাকে পুরো তৈরি করে নিই এরকম দেখতে হয়েছিল। তো আপনারা চাইলে এর মধ্যে যে আমি গুলে রাখা যে কেসারটা দুধের মধ্যে রেখেছিলাম পরেও অ্যাড করতে পারেন, বাট আমি এটাকে স্টিম করার আগে বা ভাপা দেওয়ার আগেই কিন্তু এটাকে আমি ওপর দিয়েই কিন্তু কেসারটা যেটা আছে সেটাকে অ্যাড করে দিয়েছিলাম, যাতে আমি চেয়েছিলাম যে কালারটা আছে সেটা যেন খুব ভালোভাবে আসে এবং একটা ফ্লেভারফুলও হয়। তো আপনারা চাইলে এটাকে নিজেদের মতো করে তৈরি করতে পারেন এবং কিছু কিছু যে কেসার আপনার দুধের মধ্যে রয়ে যাবে সেইটাকেও আমি ওপর দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। তো সব মিলিয়ে আমার মোটামুটি এরকম একটা বেস তৈরি হয়েছিল। এরপরে যেহেতু আমার কাছে কোনো রকম ভাপানোর জন্য পাত্র ছিল না, তো আমি ইডলি যে তৈরি করার জন্য পাত্র হয় সেটার মধ্যে একটু অল্প জল দিয়েছিলাম এবং এটাকে ওপর দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই এটার ওপরে যদি ঢাকনা দেয়া হয় তাহলে খুব ভালো হয়। আমার কাছে সেরকম কিছু ছিল না, তাই কিন্তু আমি প্রিহিট করে নিয়েছিলাম, মানে জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম এবং ভাপানোর জন্য কিন্তু এই পাত্রটিকে বসিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে অবশ্যই কেশরের রং এসে গেছিলো এবং প্রায় 20 মিনিট পর আমি যখন এর মধ্যে দেখি যে কোনো রকমভাবে আর লেগে যাচ্ছে না, তখন আমি ভাপা সন্দেশটি বার করে নিই। দেখতে তো খুব ভালোই হয়েছিল এবং আমি পিস করে কেটেও নিয়েছিলাম, প্রায় 12 থেকে 14টা পিস হয়েছিল। খেতে আমার নিজেরও ভালো লেগেছিল। তো আমি চাইবো যে আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। ভাপা সন্দেশ বা যে কোনো সন্দেশেরই একটা বেস্ট বিষয় হচ্ছে যে আপনি যখন এটাকে বানাচ্ছেন তখন ওটা কতটা ফ্লাফি হচ্ছে বা তার কনসিস্টেন্সিটা তৈরি হওয়ার পরে কীরকম হচ্ছে। তো আমার মনে হয়েছিল যে এটা ভালোই হবে, তাই প্রথমে আমি এটাকে চেয়েছিলাম ভালো করে সমানভাবে পিস করে কেটে দিতে। এবার আপনারা ভাবতে পারেন যে আমি হঠাৎ ভাপা সন্দেশ বানালাম কেন। হ্যাঁ, ভাপা সন্দেশ আমি এই জন্যই বানালাম যে আমার বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল এবং তাদের জন্যই আমি চেয়েছিলাম যে তারা যেহেতু বাঙালি নয়, তো তারা চেয়েছিল যে কিছু অথেন্টিক কিছু বাঙালি খাবার খাওয়ার জন্য। তো অবশ্যই খাবারের সাথে তো মিষ্টি অপরিহার্য বাঙালিদের জন্য, তাই আমি চেয়েছিলাম যে ভাপা সন্দেশ বানাই। তো কাটার পরে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ফ্লাফি হয়েছে এবং আমি তো আউটকামটা থেকে সত্যি ভীষণ ভীষণ রকমভাবে খুশি ছিলাম এবং যারা খেয়েছেন তারা খেয়েও অবশ্যই ভালো বলেছেন। তো আমি চাইবো বা রিকমেন্ড করব আপনারাও বাড়িতে বানান বা যারা অলরেডি বানিয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানান যদি এটাকে আমি আরও বেটারভাবে তৈরি করতে পারি। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও অনেক ভিডিও আছে সেগুলোও দেখুন। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।